চিকিৎসক হিসেবে এলাকায় স্বনামধন্য অশোকনগর বিধানসভার বিজেপি প্রার্থী ডক্টর সুময় হীরা। তবে তিনি ভোটের প্রচারে এখনও ঝড় তুলতে পারেননি। শনিবার অশোকনগরের গোলবাজার ও চৌরঙ্গি হয়ে তার প্রচারে খুব বেশি মানুষ ও সমর্থকদের উচ্ছ্বাস চোখে না পড়লেও অশোকনগরের বিজেপি প্রার্থী জানালেন, জয়ের ব্যাপারে তিনি আশাবাদী এবং আজন্ম অশোকনগরের বাসিন্দা তথা ভূমিপুত্র তিনি। চিকিৎসক হিসেবে সাধারণ মানুষকে যে পরিষেবা তিনি দিয়েছেন সেটাই তার জয়ের অন্যতম কারণ হবে বলে তিনি মনে করেছেন। সময় কলকাতার মুখোমুখি হয়ে আমাদের প্রতিনিধির সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি জানালেন তার ভাবনার কথা। ডক্টর সুময় হীরা কতটা আত্মবিশ্বাসী জানতে দর্শকদের জন্য রইল একটি বিশেষ কোলাজ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুময় হীরার সঙ্গে। তিনি ডাক্তার হিসাবে স্বনামধন্য। তিনি এবার মূলত তৃণমূলের প্রার্থী এবং বিদায়ী বিধায়ক নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে সম্মুখ সমরে অবতীর্ণ। আমরা তার সঙ্গে কথা বলে নেব, আমাদের একান্ত আলাপচারিতায় আমরা জেনে নেব তাঁর এবারে ভোটে কী কী ইস্যু আছে এবং নারায়ণ গোস্বামীকে হারানোর ব্যাপারে কতটা আশাবাদী। ডাক্তারবাবু, আমাদের চ্যানেলে স্বাগত। আপনার কাছে নমস্কার। আপনার কাছে প্রথমেই আমাদের জিজ্ঞাসা, আপনি বলুন আপনার জয়ের ব্যাপারে আপনি কী ভাবছেন? দেখুন, উনি কী বিষয়ে কী বলেছেন সেটা আমার আলোচনার বিষয় নয়, সেটা নিয়ে আমার কোনো কিছু বলারও নেই। ওনার ব্যক্তিগত ব্যাপার উনি বলেছেন, সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, আমার প্রশ্ন ওঠে না। আর আমি আমার জয়ের ব্যাপারে 100% আমি আশাবাদী। কেন আপনি আশাবাদী, এটা যদি আপনি একটু বলেন। আমি আশাবাদী, আমি এখানে আমার সারা জীবন ধরে প্র্যাকটিস করেছি বিনা পয়সায়। আমি আমার নার্সিংহোমে মিনিমাম টাকায় আমি অপারেশন করি, আমার ডাক্তারবাবুরা করেন। আর এখানকার জনসাধারণের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক। এখানে আমার জন্ম, এখানে শিক্ষা দীক্ষা, এখানে আমি বড় হয়েছি। সুতরাং এখানে আমি আশা করি তারা আমার কাজ সম্বন্ধে সম্যক ধারণা করেছেন এবং আমার সম্বন্ধে তারা জানেন, অবগত। আমি সেই জন্য এখানে জয়ের বিষয়ে আশাবাদী। আপনি জিতলে পরে এলাকার কী কী উন্নয়ন করবেন বলে মডেল করে রেখেছেন? জিতলে এলাকার যা অন্যান্য রয়েছে, সে অনেকগুলো বিষয় রয়েছে, তার সম্বন্ধে সেগুলো সমস্ত কিছুই করব। আমি অন্তত দুর্নীতির বিরুদ্ধে আপোষ করব না, কথা বলতে পারি। আপনি এখানে আরেকজন প্রার্থী রয়েছেন, তাপস ব্যানার্জি, আইএসএফ প্রার্থী। তাঁকে আপনি কী চোখে দেখছেন? দেখুন, যে প্রার্থী হয়েছেন, যারা প্রার্থী হয়েছেন, তারা নিজ নিজ ভঙ্গিতে নিজ স্টাইলে বক্তব্য পেশ করবেন জনগণের সাথে। জনগণের কাছে ভোট ভিক্ষা করবেন। জনার্দন যাকে মতদান করবেন, যাকে জয় ঘোষণা, যাকে ভোট দেবেন, তিনি জয়লাভ করবেন। এ বিষয়ে আমি তো সুযোগ নই যে আমি সে বিষয়ে কোনো মন্তব্য করব। এবার আপনি বললেন দুর্নীতির সঙ্গে আপনার মূলত লড়াই, এছাড়া আপনার কিসের বিরুদ্ধে লড়াই, এটা আপনি যদি বলেন। এখানে আমার রোজগারহীন মানুষ, আমার যুবক যুবতী যারা রয়েছেন, তাদের যে রোজগার, যাতে করে রোজগারের কর্মসংস্থান হয়, সে কর্মসংস্থান একটা বিষয় রয়েছে। মায়েদের উপর যে অশ্লীল ব্যবহার করা হচ্ছে, যে আচরণ করা হচ্ছে, তার বিরুদ্ধে আমার লড়াই আছে। এবং এখানে সর্বোপরি আমাদের অটো ভ্যানওয়ালা, রিক্সাওয়ালাদের উপরে যেভাবে অত্যাচার করা হয়, সে অত্যাচারের বিরুদ্ধে আমার লড়াই আছে। আপনার সাধারণ মানুষের জন্য কি বার্তা থাকছে এবারে? সাধারণ মানুষের কাছে আমার এই বার্তাই আছে যে আমাকে আপনারা জয়দান করুন, আমাকে এখানে আপনারা জয়যুক্ত করুন। আমি আপনাদের সঙ্গে আছি, ছিলাম, থাকব। ডাক্তারবাবু, একটা কথাই আমি জানতে চাইব, আগামী 15 দিন আপনি কি কি ইস্যু সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন? এক কথায় আমি নির্যাসটুকু জানতে চাইছি, শেষ প্রশ্ন। আমি সার্বিক হ্যাঁ, অপদার্থতা এই সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের, সেই অপদার্থতা সমস্ত কিছু তুলে ধরতে চাই। ধন্যবাদ ডাক্তারবাবু। ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বলে নিলাম অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুময় হীরার সঙ্গে। তিনি একান্ত আলাপচারিতায় তিনি জানালেন কী কী ইস্যু তিনি এবারের ভোটে তুলে ধরবেন তৃণমূল প্রার্থীকে পরাজিত। ক্যামেরায় দীপ সেনের সঙ্গে পুরন্দর চক্রবর্তী।